আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাস্টার্ড পাউডার। দোকান থেকে বা বাজার থেকে অতিরিক্ত দামে কাস্টার্ড পাউডার না কিনে আপনারা কিন্তু বাসায় খুব সহজেই মাত্র 3টি উপকরণ দিয়ে এই কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু 3টা ফ্লেভারে তৈরি করা যায়, ভ্যানিলা, স্ট্রবেরি এবং বাটারস্কচ। এই 3টি ফ্লেভারের যেকোনো একটি তৈরি করে কিন্তু আপনারা তৈরি করতে পারেন এমন মজার মজার বিভিন্ন ডেজার্ট। এর জন্য দেখুন যে উপকরণগুলো লাগছে সেগুলি হচ্ছে এই সামান্য কিছুটা চিনি। আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি। আমি একটু কম করে করছি, আপনারা চাইলে বেশি করেও করতে পারেন। আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। চিনি, গুঁড়া দুধ এগুলো কিন্তু সবার ঘরে সর্বদাই থাকে। এটা কিন্তু একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর নিয়েছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটাই নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা না হলে কিন্তু হবে না। আর নিয়েছি আমি এখানে ফুড কালার, ভ্যানিলা এসেন্স। আমি কিন্তু এখানে ফুড কালার নিয়েছি, আর আমি কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটাও নিয়েছি, যেটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। এখন দেখুন একটা ব্লেন্ডারের জারে আমি প্রথমে চিনিটা দিয়ে দিব। ফার্স্টে যে চিনিটা আমি এখানে রেখেছিলাম 2 টেবিল চামচ, চিনিটা দিয়ে আমি ব্লেন্ডারে 30 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে পাউডার করে নিব। অবশ্যই চিনির পাউডারটা করে নেবেন। আপনাদের কাছে যদি চিনির পাউডার থাকে তাহলে কিন্তু ব্লেন্ডার করতে হবে না, চিনির পাউডারটা সরাসরি ব্লেন্ডারে দিয়ে দিবেন। দেখুন আমার এখানে কিন্তু পাউডার হয়ে গেছে। আর এই যে পাউডারের ভিতরে আমি বাদবাকি যে উপকরণ রেখেছিলাম সেটা হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচের অর্ধেকটা ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব 1 চামচের হাফ ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিচ্ছি, হলুদ কালারের। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন, যেমন যে কমলা অথবা হলুদ যে কোনো একটা দিলেই হবে। আমি একটু কমলা কালার দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে, জাস্ট এতটুকুই। এর ভিতরে কিন্তু আপনার কাস্টার্ড পাউডারটা তৈরি হয়ে গেল। মাত্র 2 মিনিটে আপনি কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন এমন দামি একটি কাস্টার্ড পাউডার। অতিরিক্ত টাকা নষ্ট না করে এভাবে কিন্তু ঘরেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে। এখন দেখুন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে। এটাকে ছাঁকনি দিয়ে একটু চেলে নিলেই কিন্তু হয়ে যাবে আপনার কাস্টার্ড পাউডারটা। আমার এখানে অলমোস্ট এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কাস্টার্ড পাউডারটা আমি ঘরেই তৈরি করে নিচ্ছি। আর যে কোনো অকেশনে কিন্তু আমরা বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করতে এই কাস্টার্ড পাউডারটা প্রয়োজন হয়। আশা করি আপনারা এই সেম প্রসেসে ঘরে কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন আমি এখন আপনাদের একটুখানি কাস্টার্ড পাউডার নিয়ে আমি এটাকে রেডি করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে আপনারা বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। আশা করি এই আসছে ঈদে আপনারা এইরকম করে কাস্টার্ড পাউডার তৈরি করে বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।